লক্ষ্মীপুরে 4 লেন সড়ক প্রকল্পের কাজ 2029 সালে শেষ হবে। পানি সম্পদ মন্ত্রী মেহেদী হাসান রাসেলের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে জেলা শহরের বাস টার্মিনাল পর্যন্ত নির্মাণাধীন 4 লেন সড়ক প্রকল্পের কাজ 2029 সালের জানুয়ারি মাসে শেষ হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এমপি। শনিবার সকালে সদর উপজেলার বটতলী এলাকায় প্রকল্পের চলমান কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এই সড়কটি অত্যন্ত ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার সঙ্গে বন্দর নগরী চট্টগ্রামের সড়ক যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। এতে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের এই 4 লেন সড়কের দাবি ছিল। নানা কারণে এতদিন প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে সড়কটির গুরুত্ব বিবেচনায় এটিকে ভবিষ্যতে 6 লেনে উন্নীত করার বিষয়টিও বিবেচনায় আনা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্য ও 60 ফুট প্রস্থের এই 4 লেন সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 350 কোটি টাকা। তাহের ব্রাদার্স ও এমএইচ রহমান নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি, উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। শুরু হয়েছে এই কাজ চলমান, 2029 সনে এই কাজ শেষ হবে। এই কাজটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার কারণেই আজকে আমাদের এটা শুরু হয়েছে। এই রাস্তাটা সম্পূর্ণ হলে আমাদের ভোলা, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লার সঙ্গে এবং সর্বোচ্চ যেটা হলো আমাদের চট্টগ্রাম এবং ঢাকার সঙ্গে যাতায়াতের সুবিধা আরো বাড়বে, যোগাযোগ ব্যবস্থার উন্নত হবে। এক্সপোর্ট জোন হিসাবে রপ্তানি করার জন্য চট্টগ্রামে আমাদের এই এলাকার সঙ্গে একটা নতুন কানেক্টিভিটি সেটা অন্তর্ভুক্ত হবে, সংযুক্ত হবে। সুতরাং আমরা আশা করছি সকলের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে এই রাস্তার কাজটি সম্পন্ন হবে। আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা আশাবাদী যে এই রাস্তার কাজ যেন সঠিক সময়ে শেষ হয় এবং এই রাস্তার কাজ করতে গিয়ে মান যেটা সেটা যেন ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে উপস্থিত রয়েছেন, ডিসি সাহেব আছেন, সবাই যেন সেদিকে আমরা লক্ষ্য রাখি, নজর রাখি, সেটা আমাদের প্রত্যাশা। মাননীয় মন্ত্রী, যে সড়কটুকু এখন চলাচলের জন্য খোলা আছে, সেই সড়কের বিভিন্ন জায়গায় এত খানাখন্দে ভরা, যেটা যান চলাচলে অনেকটা অনুপযোগী। আপনি এই সড়কটা ব্যবহার করেন, এমন বাস্তবতায় রোড সাইড হাইওয়ে সবসময় একটি কথা বলে যে যেহেতু এটা 4 লেনে গেছে, তার কারণে তারা নতুন কোনো বরাদ্দ পাচ্ছেন না। তো জেলাবাসীর চলাচলের সুবিধার্থে আপনার সরকার মেইনটেনেন্সের আওতায় আগের সড়কটা সরকার উদ্যোগ দিবে কিনা? এটা জনগুরুত্বপূর্ণ, যেহেতু যখন যেটা প্রয়োজন, বিশেষ করে এই রাস্তা করার ক্ষেত্রে রাস্তার দুই পাশে আমরা যেটা লক্ষ্য করেছি যে জলাবদ্ধতা তৈরি হয় এবং এক পাড় থেকে আরেক পাড়ে, এক সাইড থেকে আরেক সাইডে সেখানে কালভার্ট ধরা ছিল না। আজকে জনস্বার্থে আমরা এখানে দেখতে এসেছি এবং গুরুত্বপূর্ণ বিধায় এই কালভার্টটিও প্রয়োজন। 2-3টা কালভার্ট নতুন করে সংযোজন করতে হবে। আর মেইনটেনেন্স যেটা করার সেটা এই কাজের সঙ্গেই ধরা আছে। আমরা আশা করছি ইঞ্জিনিয়ার সাহেবরা এই ব্যাপারে সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।